হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10 ম্যাথামেটিক্স চ্যাপ্টার নাম্বার 1 জিএসটি পার্ট থেকে আমরা 9-এর ম্যাথস থেকে আমরা আজকে স্টার্ট করব। আগের ভিডিওতে পার্ট 1 পার্ট 2 ভিডিওতে তোমাদের আমি 1 থেকে 8 পর্যন্ত ম্যাথস তোমাদের করিয়ে দিয়েছিলাম। এই চ্যানেলে প্রতি সপ্তাহে স্যাটারডে সানডে 3:30 PM করে তোমাদের কি আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর যা ম্যাথস আছে ML আগারওয়াল বই থেকে তোমাদের ম্যাথ সলিউশন তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করব। অবশ্যই তোমরা এই ভিডিওগুলোকে দেখবে, টোটালি পুরো ফ্রি, ঠিক আছে? তো সেই কারণে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট বক্সে জানাবে। তো আজকের দেখো যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, যে ম্যাথসটা নিয়ে আলোচনা করব সেটা কি বলেছে দেখো, এ ডিলার বাই অ্যান আর্টিকেল অ্যাট আ ডিসকাউন্ট অফ 30%, ঠিক আছে, ফ্রম কত হোলসেলার, দ্য মার্কেট প্রাইস বিং রুপিস কত 6000 রুপিস। মানে একটা ডিলার কী করেছে, হোলসেলারের কাছ থেকে 30% ডিসকাউন্ট একটা আর্টিকেল কিনেছে। সে আর্টিকেলটার প্রাইস কত, প্রাইস অফ আর্টিকেল কত হবে 6000 রুপিস। অ্যান্ড দ্য ডিলার সেল টু কনজিউমার, যখন ডিলারটা সেই ডিলারটা কি কনজিউমারকে সেল করছে, মানে কাস্টমারকে সেল করছে, আমাদের মতন পিপলকে যখন সেল করছে তখন 10% ডিসকাউন্ট দিয়ে কী করছে, সে কিন্তু সেল করছে, ঠিক আছে। অ্যান্ড বলছে ইফ দ্য সেলস আর ইন্টারস্টেট, মানে সেম স্টেটের মধ্যে যদি সেল হয়, অ্যান্ড দ্য রেট অফ কত জিএসটি কত 5%, ঠিক আছে। তাহলে আমাকে কী কী আমাদের করতে হবে, অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার পেড বাই আর্টিকেল, মানে একটা কনজিউমার ক টাকা পেড করবে একটা আর্টিকেলের জন্য, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। অ্যান্ড তারপরে যেটা বলেছে দ্য ট্যাক্স পেড বাই ডিলার টু স্টেট গভর্নমেন্ট অ্যান্ড রিসিভ বাই কত সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। তাহলে লেখো ডিলার বাই অ্যান আর্টিকেল অ্যাট ডিসকাউন্ট 30%, ঠিক আছে। একটা আর্টিকেল কত গিয়ে করেছে 30%কে কী করেছে, বাই করেছে, ফ্রম কত হবে বলো, হোলসেলার। কার কাছ থেকে, হোলসেলারের কাছ থেকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে দেখো রেট অফ জিএসটি কত হবে বলো তো, লেখো রেট অফ জিএসটি কত হবে বলো, আছে কত 5%, ঠিক আছে। বাট এটা একটা কি স্টেট ট্রানজ্যাকশন, লেখো ইফ দ্য সেলস আর ইন্ট্রাস্টেট, ঠিক আছে, দেয়ারফর এসজিএসটি ইকুয়াল টু কত সিজিএসটি, ঠিক আছে। এসজিএসটি ইকুয়াল টু কত হবে সিজিএসটি, সমান কত কম, আমাদের এটা আসবে কোথা থেকে, টোটাল ট্যাক্স থেকে আসবে না, মানে কি আমাদের যে পরিমাণ ট্যাক্স হবে জিএসটির, যে পরিমাণ ট্যাক্সটা আমরা দেবো বা হোলসেলার দেবে, সেই পরিমাণ যে ট্যাক্সটা সেটা কি ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে কোথায়, এসজিএসটি এবং সিজিএসটির কাছে, মানে সেন্ট্রালের কাছে স্টেটের কাছে। এটাই অ্যাকচুয়ালি জিএসটির নিয়ম, ঠিক আছে। দেয়ারফর সিপি অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেলটা সিপি কত হবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো, আমার টোটাল প্রাইস কত 6000 রুপিস, তার উপর আমি কত ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছি বলো তো, 6000 রুপিসের ওপর আমি কত দিয়েছি 30% কী করে দিয়েছি, ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। কত তাহলে হবে আমার বলো, 6000 রুপিস 80 মানে 60 × 30 00 নামবে 18, মানে 1800 রুপিস কী করেছি, আমার এটার ওপর কী করেছি আমি ডিসকাউন্ট দিয়েছে, কে দিয়েছে, হোলসেলার দিয়েছে, ক্লিয়ার। তাহলে এটা কত হবে বলো, 6000 রুপিস থেকে যদি আমি 1000 সাবট্রাক্ট করি 500, মানে 4200 রুপিস কী করেছি আমি এইটার জন্য পেড করেছে। কে পেড করেছে, ডিলার পেড করেছে, ঠিক আছে। কাকে পেড করেছে, হোলসেলারকে। বাট পেড করলেই তো হলো না, তাহলে আমাকে ডিলার এখন কি হোলসেলারের কাছে কাস্টমার, ভালো করে বুঝবে। ডিলার এখন দেখো আমরা যেমন কোনো দোকানে গেলে কোনো প্রোডাক্ট কিনতে গেলে যেমন আমরা জিএসটি দিই, কাকে দিই, দোকানদারকে দিই। তেমন ইন দিস টাইম যে ডিলার সে কার কাছ থেকে বাই করছে, হোলসেলারের কাছ থেকে বাই করছে। তাহলে ডিলার কি করবে, হোলসেলারকে একটা ট্যাক্স পেড করবে না, হ্যাঁ কি না। তো সেইটাই এখন করতে হবে। তাহলে ডিলার অ্যামাউন্ট অফ জিএসটি, লেখো অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই ডিলার, লেখো অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই
ডিলার ফ্রম কত, ফ্রম কাকে, হোলসেলার, ঠিক আছে, ফ্রম কে, হোলসেলারকে পেড করবে না, তাহলে কত পেড করবে, টোটাল জিএসটির অ্যামাউন্ট কত, 5%, হ্যাঁ কি না, টোটাল জিএসটির অ্যামাউন্ট কত, 5%, কোন অ্যামাউন্টের ওপর, এই 4200 অ্যামাউন্টের ওপর কি 5% টোটাল কি করবে সে জিএসটি পেড করবে, ঠিক আছে। তাহলে করলে কত হবে বলো, 0000, মানে কত হবে 442.5, 5 টু যা কত 10, 1 4 5 যা 20, 21, মানে কত 210 রুপিস কি পেড করবে সে জিএসটি পেড করবে। কাকে পেড করবে, হোলসেলারকে, বুঝতে পেরেছো, কাকে পেড করবে, হোলসেলারকে পেড করবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা দেখো সিজিএসটি এসজিএসটি কী করবে আমাদের বের করে নিতে হবে। তার কারণ হচ্ছে ইন্টারস্টেট যখন ট্রানজ্যাকশান হয়, তুমি যেই মুহূর্তে ট্যাক্সটা পেড করলে ওই মুহূর্তেই টাকাটা কি করবে, স্টেট গভর্নমেন্টে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি 210 রুপিস কী করলাম আমি ডিলার, আমি যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছি তাকে পেড করলাম, কিন্তু সে কি এই ট্যাক্সের অ্যামাউন্ট রাখবে, সে তো রাখবে না। সে কাকে দেবে, একটা সিজিএসটিকে দিয়ে দেবে, আর কাকে দেবে, একটা এসজিএসটিকে দিয়ে দেবে, হ্যাঁ কি না, একটা সিজিএসটিকে দেবে আর কাকে দেবে, এসজিএসটিকে দেবে। আমি কি বলেছি, যেহেতু ইন্টারস্টেট ট্রানজ্যাকশান সিজিএসটির অ্যামাউন্ট যা হবে এসজিএসটির অ্যামাউন্ট কী হবে, সেম হবে। দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত হবে, এসজিএসটি, হ্যাঁ কি না, ইকুয়াল টু কত, GST/2 না, টোটাল আমার গিয়ে কত ছিল, জিএসটি কত ছিল বলো, 210 রুপিস, 210 বাই কত 2, জিএসটির অ্যামাউন্ট কত ছিল 201 রুপিস, 210 রুপিস, সেখান থেকে যদি 2 ডিভাইড করে কত হবে 105 রুপিস কি আমার সিজিএসটি নেবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, আর এসজিএসটিকে নেবে স্টেট গভর্নমেন্ট নেবে। তাহলে দেওয়ার পরে সিজিএসটি ইকুয়াল টু কত হবে, সিজিএসটি কত হবে 105 রুপিস, অ্যান্ড এসজিএসটি কত হবে বলো 105 রুপিস। এটা কে পেড করবে, এটা কিন্তু হোলসেলার পেড করবে, ডিলারের কাজ শেষ। ডিলার কি করেছে, অলরেডি 210 রুপিস কি অলরেডি পেড করে দিয়েছে কাকে, হোলসেলার, ঠিক আছে। হোলসেলারের এবার রেসপন্সিবিলিটি যে সে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যান্ড স্টেট গভর্নমেন্টকে যেন ট্যাক্সটা দিয়ে দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবারে যে অঙ্কটা আসবো দেখো, এতটুকু আমাদের অঙ্কটা স্টার্টিং হলো। এবারে আমরা ফার্স্ট অঙ্কটা করবো, অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, পেড বাই কি আর্টিকেল, আর্টিকেলের জন্য সে ক টাকা পেড করবে। তাহলে দেখো, তাহলে 105 রুপিস দাও, এটাকে আমি সাইডে রেখে দিই, 105 রুপিস আমার কি সিজিএসটি এসজিএসটি ছিল। তাহলে আমাকে এবার এখন বুঝতে হবে, দেখো 10% কী করেছে, মার্কেট প্রাইসের ওপর ডিসকাউন্ট দিয়েছে, হ্যাঁ কি না, এসপি অফ আন আর্টিকেল কী হবে, এসপি অফ আন আর্টিকেল কী হবে, মানে কি সেলিং প্রাইস কত হবে আর্টিকেলের বলো তো দেখি। দেখো তাহলে আমার সেলিং প্রাইস কত ছিল, 10% কি ডিসকাউন্টে, তাহলে আমার আলটিমেটলি প্রাইস কত 6000 রুপিস, হ্যাঁ কি না, কারণ সে কি মার্কেট প্রাইসের ওপর 10% কী করছে, ডিসকাউন্ট দিচ্ছে। মার্কেট প্রাইস কত 6000 রুপিস, তার উপর কী করছে 10% সে কি ডিসকাউন্ট করে দিচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত হবে, 6000 মাইনাস 6000 ইন্টু কত 10/100, ক্লিয়ার। তাহলে এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো, তাহলে কত করছে আলটিমেটলি সে কত ডিসকাউন্ট দিচ্ছে, 600 রুপিস কী করছে ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এটা কত হবে 5400 রুপিস কী হবে, আমি অ্যাজ এ কাস্টমার, ঠিক আছে, যখন আর্টিকেলটা কিনবো আমি ডিলারকে ক টাকা দেবো, 5400 রুপিস কি পেড করব, ঠিক আছে। বাট শুধু 5400 রুপিস তো পেড করলে হবে না, এই 5400 রুপিসের সঙ্গে ট্যাক্সও তো পেড করতে হবে, ঠিক আছে। অতএব অ্যামাউন্ট অফ জিএসটি, অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই কনজিউমার, কনজিউমার টু কি ডিলার। তাহলে আমি অ্যাজ এ যখন একটা আমরা কাস্টমার যখন একটা কিছু কিনতে যাই, আমরা কাকে দিই, শপকিপারকে দিই বা ডিলারকে দিই না। যে ডিলার হয় তাকে তো আমরা ট্যাক্সটা দেবো, আমরা কি হোলসেলারকে দিতে যাবো, তা তো নয়, আমরা যে ডিলার তাকে ট্যাক্স দিতে যাবো, মানে কি সেই জন্য লিখছি অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই কি কনজিউমার, ঠিক আছে। আমি কনজিউমারটা কি পেড করবে, কাকে পেড করবে, ডিলারকে পেড করবে, ঠিক আছে। যে জিএসটির অ্যামাউন্টটা ডিলার কনজিউমার ডিলারকে পেড করবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, এই 5400 ওপর দেখো 5400 ওপর কত পার্সেন্ট জিএসটি আলটিমেটলি, এর ক্ষেত্রে কি 5% কি জিএসটি পেড করতে হবে। তাহলে 5 বাই কত 100,
তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 মানে 54 ইন্টু 5 কত হবে বলো তো? 5 4 যা কত হবে? 20 টু 27 মানে 270 রুপিস। কত? 270 রুপিস কী করবে? কনজিউমার ডিলারকে পেড করবে। বাট এই জায়গাটা বোঝার জিনিস আছে, অলরেডি কি করেছে ডিলার, কি করেছে 210 রুপিস টোটাল জিএসটি অলরেডি কি পেড করে দিয়েছে। ভালো করে বোঝো, 210 রুপিস কি যে ডিলার সে অলরেডি পেড করে দিয়েছে। এখন সে ডিলারের কাছ থেকে কত নিচ্ছে? 270 রুপিস। কত নিচ্ছে? 270 রুপিস নিচ্ছে। তাহলে আলটিমেটলি আর এক্সট্রা ক টাকা এখানে আছে বলো তো? দেখো 270 থেকে তুমি 210 সাবস্ট্রাক্ট করো, তাহলে কত হবে? 60 রুপিস তার কাছে এক্সট্রা আছে না, সেই অ্যামাউন্টটাকেও পেড করতে হবে। কি করতে হবে? সেই অ্যামাউন্টটাকেও পেড করতে হবে। সেটা কে নেবে? এই যে দ্য ট্যাক্স, ঠিক আছে, আন্ডার জিএসটি পেড বাই ডিলার টু স্টেট গভর্নমেন্টকে। মানে কি এই 60 রুপিসের ট্যাক্সের মধ্যে কে খাবে? হাফ। একটা সিজিএসটি খাবে আর একটা কত খাবে? এসজিএসটিটা কি নিয়ে নেবে, মানে 30 রুপিস আর 30 রুপিস, 30 রুপিস আর কি 30 রুপিস একটা নেবে এসজি নেবে আর একটা কি সিজি নেবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট নেবে। তাহলে এই আনসারটা কী হবে? কি বলছে? দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু দ্য স্টেট গভর্নমেন্ট কি কত হবে? 30 রুপিস কী করবে? সে আর এক্সট্রা দেবে, কারণ অলরেডি সে 105 রুপিস কি স্টেট গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। টোটাল জিএসটি কত? 210 রুপিস। তার মধ্যে সিজিএসটি কত? 105 রুপিস আর কত এসজিএসটি কত? 105 রুপিস। ঠিক আছে, সে অলরেডি পেড করে দিয়েছে ওই প্রোডাক্টটা যখন কিনেছিল। বাট এখন এক্সট্রা যেই যে 60 রুপিসের 30 রুপিস কে নেবে? সিজি নেবে আর এসজি নেবে। তাহলে এসজিকে আর কত দেবে? স্টেট গভর্নমেন্টকে আর কত দেবে? আর 30 রুপিস দেবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে তার আগে আমি এই অঙ্কটা করে দিই। তাহলে দেওয়ার পর লেখো দেওয়ার পর এসজিএসটি ইকুয়াল টু কত? সিজিএসটি। ঠিক আছে, কত হবে বলো তো? এই যে 270 রুপিস ছিল তাকে 2 দিয়ে ডিভাইড করো, করলে কত হবে বলো তো? 270 রুপিসকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত হবে? তাহলে 2 1 যা 2, এটা কত? 7, তাহলে কত হবে? এটা 2 3 যা 6, 1 0 35, মানে 135 রুপিস কি সিজিএসটি। এখান থেকে এসজিএসটি নেবে কত? 135। সিজিএসটির জন্য তাকে পে করতে হবে কত? 135 রুপিস। ক্লিয়ার? আমরা এটা কী বের করলাম? যে কাস্টমার কাকে দিচ্ছে? কাস্টমার ডিলারকে দিচ্ছে কত? ওই প্রোডাক্টটার জন্য 5400 রুপিস প্রোডাক্টটার জন্য 135 দিচ্ছে এসজিএসটিকে, মানে স্টেট গভর্নমেন্টকে। সিজিএসটিকে কত দিচ্ছে? 135 রুপিস। ঠিক আছে, এবার কি বলেছে? তাহলে দেয়ার ফোর দ্য অ্যামাউন্ট পেড বাই কনজিউমার কত হবে ফর আর্টিকেল? কত হবে? অলরেডি তার প্রাইস কত বলো? 5400 রুপিস, হ্যাঁ কি না? ঠিক আছে, তার উপর কত সে ট্যাক্স দেবে? 270, মানে একটা দেবে 135 স্টেট গভর্নমেন্টকে দেবে আর একটা কত দেবে? 135 সেন্ট্রাল গভর্নমেন্টকে কি দেবে। ঠিক আছে, ওকে। সে এই ট্যাক্সটা সে কাকে দেবে? ডিলারকে দেবে অবশ্যই। কাকে দেবে? ডিলারকে দেবে। ডিলারের কাজ হলো সে স্টেটকে এবং গিয়েকে সেন্ট্রালকে ট্যাক্স প্রোভাইড করা। ওটা আমাদের উপর দায়িত্ব না, অ্যাজ এ কনজিউমারের অত দায়িত্ব না। ঠিক, কনজিউমার ট্যাক্স অ্যামাউন্টটা ডিলারকে দিয়ে দিল, ডিলারের কাজ এবার ট্যাক্স প্রোভাইড করা। ক্লিয়ার? তাহলে এটা করলে আমরা কত পাবো বলো? 5400 রুপিস অ্যান্ড 270 রুপিস করলে কত হবে? 0765। তাহলে এটা কত হবে? 5670 রুপিস কী করবে? টোটাল পেড করবে কে? কনজিউমার ট্যাক্স সমেত। ঠিক আছে, ইনক্লুডিং কি ট্যাক্স। ঠিক আছে, অ্যামাউন্ট কে পেড করবে? কনজিউমার পেড করবে ইনক্লুডিং ট্যাক্স কত? 5670, মানে 5670 রুপিস। বাট এবার সেকেন্ড অঙ্কটায় আসি। দেখো সেকেন্ড ম্যাথটা কী বলেছে দেখো? দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু স্টেট গভর্নমেন্ট। লেখো অতএব দেয়ার পর দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু দ্য এসজি। ঠিক আছে, তাহলে এসজিকে কত করবে? সে অলরেডি আগে কত দিয়ে দিয়েছে বলো তো? অলরেডি আগে দিয়ে দিয়েছে 105 রুপিস। ঠিক আছে, আর তার এখন আছে কত বলো তো? 135 রুপিস। সে কার কাছ থেকে নিয়েছে বলো তো? ডিলারের কাছ থেকে নিয়েছে, ডিলার বলি, কনজিউমারের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে নিয়েছে।
তাহলে আমি যদি কাস্টমারের কাছ থেকে 135 রুপিস নিয়ে থাকি আর অলরেডি যদি 105 রুপিস আমি স্টেট গভর্নমেন্টকে দিয়ে থাকি, তাহলে কত হবে? আমি যদি অলরেডি কি 105 রুপিস আমি কাকে পেড করে দিয়েছি? গভর্নমেন্টকে পেড করে দিয়েছি, এসজিকে পেড করে দিয়েছি, তাহলে আমাকে এক্সট্রা অ্যামাউন্ট কত পেড করতে হবে বলো তো? এখানে 135 থেকে 105 তখন কি সাবস্ট্রাক্ট করে দেবো, করে দিলে কত হবে বলো তো? 020 রুপিস। ওকে, তাহলে কত হলো? 30 রুপিস আমাকে কি আর এক্সট্রা আমাকে পেড করতে হবে ওই যে ডিলারের কাছ থেকে, যে এই ডিলার বারবার বলছি, কাস্টমারের কাছ থেকে যে আমরা 135 রুপিস নিয়েছিলাম সেখান থেকে। ঠিক আছে, সেইখান থেকে আর এক্সট্রা কি 30 রুপিস আমি পেড করব। ক্লিয়ার? ট্যাক্সটা কী বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি? যখন একটা ডিলার হোলসেলারের কাছ থেকে যখন প্রোডাক্টটা নিয়েছিল তার জন্য একটা কি ট্যাক্স প্রোভাইড করেছিল, দেখো তখন কি 210 রুপিস কি 210 রুপিস কি ট্যাক্স প্রোভাইড করেছিল। তার মধ্যে কি সিজি নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, আবার এসজি নিয়েছে, ইকুয়াল মানে 105 রুপিস। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে 105 রুপিস অলরেডি কি সেন্ট্রালের কাছে কি ট্যাক্স চলে গেছে। ঠিক আছে, এবার এখন দেখা যাচ্ছে যে আর 30 রুপিস এক্সট্রা। দেখো এইখানে যদি আমি বলি এসজির কাছে আর 30 রুপিস এক্সট্রা ট্যাক্স যাবে, তাহলে সেন্ট্রালের কাছে কত যাবে? 30 রুপিসই যাবে। তাহলে এই যে 30 রুপিস যে এক্সট্রা ট্যাক্স এ কাকে দিয়েছে? স্টেট গভর্নমেন্টকে দিয়েছে। তেমনই এখানে যদি অঙ্কটা বলতো স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টকে হবে, তাহলে কত হবে? সেই একইভাবে কি 30 রুপিসও কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই যাবে। তাহলে দেখো এইখানে আর 30 রুপিস কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্টও নেবে, এসজিও নেবে। বুঝতে পেরেছো? তাহলে কত হবে? 140 রুপি 135 রুপিস হবে না? হ্যাঁ কি না? সেটাই লিখতে হবে। লেখো দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য সিজি। তাহলে কত হবে? প্রথম কত রিসিভ করেছিল? যখন ডিলার যখন হোলসেলের কাছ থেকে কিনেছিল কত? 105 রুপিস কী করেছিল? রিসিভ করেছিল। এবং যখন আমরা অ্যাজ এ ডিলার কাস্টমারকে বিক্রি করলো, কনজিউমারকে বিক্রি করলো, তার বিনিময়ে কত টাকা ট্যাক্স নিয়েছে? অনলি 30 রুপিস এক্সট্রা ট্যাক্স নিয়েছে না? ঠিক না? সেই টাকাটাও কি পেড করতে হবে। তাহলে কত হবে? 30 রুপিস ইকুয়াল টু 135 রুপিস। ঠিক আছে, তো আমাদের এই 9 দাগের অঙ্কটা কি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে আমরা 10-এর ম্যাথটাকে করব। 10-এর ম্যাথটা কি বলেছে দেখো, এ প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল রিচ কত? রুপিস কত? 15,000 রুপিস। ঠিক আছে, একটা মানে আর্টিকেলের প্রিন্টিং প্রাইস কত? 15,000 রুপিস। দ্য হোলসেলার অ্যালাউস এ ডিসকাউন্ট অফ কত? 10%। এটা যে হোলসেলার সে এই প্রিন্টিং প্রাইসের উপর কি 10% তোমার ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, দ্য শপকিপার সেলস দ্য আর্টিকেল টু কনজিউমার অ্যাট আ 4% অ্যাভব। ঠিক আছে, দ্য মার্কেট প্রাইস ইফ দ্য সেলস আর ইন্টারেস্টেড অ্যান্ড দ্য রেট অফ কি জিএসটি। ইন্টারেস্টেড মানে কি সেম স্টেটের মধ্যে কি এই ট্রানজ্যাকশানটা হচ্ছে। ঠিক আছে, তাহলে জিএসটি কত বলেছে? 18%। ফার্স্ট ম্যাচ যে আমাকে যেটা করতে হবে কি বলেছে? দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ দ্য ট্যাক্স হুইচ শপকিপার পেজ ফর দ্য আর্টিকেল। ঠিক আছে, আমাকে এসব এখন বাদ দাও, আমাকে মেন জিনিসগুলোকে লিখতে দাও। প্রাইসেস অফ, দেখো দ্য প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল কত হবে? 15,000 কি রুপিস। ঠিক আছে, একটা তাহলে আর্টিকেলের প্রিন্টিং প্রাইস কত হলো? 15,000 রুপিস। ঠিক আছে, তাহলে দেখো এবারে হোলসেলার ডিসকাউন্ট কত দিয়েছে? রেট অফ ডিসকাউন্ট গিভেন বাই হোলসেলার, তাহলে কত হবে বলো তো? 10%। ঠিক আছে, দেয়ারফর রেট অফ জিএসটি কত হবে বলো তো? রেট অফ কত? জিএসটি কত হবে বলো তো? 18% না? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এবার আমাদের কি বের করতে হবে দেখো, দেয়ারফর এখানে লেখো যে সিপি অফ দ্য আর্টিকেল, তাহলে কত হবে? সিপি অফ দ্য আর্টিকেল তাহলে কত হবে বলো তো? দেখো ভালো করে বুঝবে, আমাদের কি হয়েছে
আমাদের 15,000-এর একটা কি আর্টিকেলস আছে, তার ওপর 10% কী দিয়েছে আমাদের ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে সিপি কত হবে বলো তো, দেখো 15,000-এর ওপর আমি কী দেবো 10% কী করবো ডিসকাউন্ট দিয়েছি, মানে 15,000 মাইনাস 50,000 ইন্টু 10 বাই কত 100, ঠিক আছে। তাহলে এটা কত হবে 0,000, ঠিক আছে। তাহলে এটা কত হবে 5,000 মাইনাস কত, এটা 5,000 মানে কত 45,000 রুপিস, মানে কি তাহলে সিপি কত হলো 45,000 রুপিস। ওকে, অলরেডি সে কি 10% ডিসকাউন্ট দিয়েছে কারকে, আমাদের ডিলার বা শপকিপারকে, ঠিক আছে। ওকে, তাহলে এবার একটা জিনিস এই জায়গাটা বুঝবে, সাপোজ ধরো আমার কাছে একটা শপকিপার আছে, সেই শপকিপার কাকে একটা প্রোডাক্ট সেল করছে, এটা হোলসেলার, সে প্রোডাক্টটা সেল করছে কাকে, একটা শপকিপারকে, ঠিক আছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, অনলি 10% ডিসকাউন্ট দিয়ে সে প্রোডাক্টটাকে ছেড়ে দিচ্ছে। কাকে ছাড়ছে, শপকিপারকে ছাড়ছে। সেই 10% ডিসকাউন্ট যদি আমরা দিই দেন আমাদের প্রাইস কত হচ্ছে 45,000, ঠিক আছে। কে নিচ্ছে এখানে, শপকিপার নিচ্ছে, ঠিক আছে। এই তাহলে শপকিপারকে কী করতে হবে, এই 40,000-এর ওপর কী দিতে হবে, ট্যাক্স প্রোভাইড করতে হবে। তাহলে আমাকে ট্যাক্স প্রোভাইড কে দেবে, শপকিপার দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কেসটা, মানে যার কাছ থেকেই কিনি না কেন আমাকে ট্যাক্স দিতে হবে, সে শপকিপারের কাছ থেকে কিনি বা হোলসেলের কাছ থেকে কিনি বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনি, ঠিক আছে, আমাকে ট্যাক্স দিতেই হবে, ঠিক আছে। আমি যদি অ্যাজ এ শপকিপার আমি যদি একটা হোলসেলের কাছ থেকে যদি কিছু নিই, ঠিক আছে, সানলাইট কোম্পানির কাছ থেকে যদি একটা সার্ফ নিই, তার বিনিময়েও কি আমাকে একটা ট্যাক্স পেড করতে হবে। সেই ট্যাক্স পেডটা কি, যে এখানে কাস্টমারকে বলো তো শপকিপার, ঠিক আছে। তো শপকিপারকে কী করতে হবে, তার জন্য ট্যাক্স দিতে হবে, 45,000-এর ওপর কি ট্যাক্স পেড করতে হবে। তাহলে লেখো, এখানে লেখো দেয়ারফর অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই, কে দেবে এখন, শপকিপার দেবে, হ্যাঁ কি না। এবার আমার অ্যামাউন্ট অফ ট্যাক্সের পরিমাণ কত, 18%। দেয়ারপর কোন অ্যামাউন্টের ওপর ট্যাক্স পেড হবে, এই 45,000-এর ওপর কি আমাদের কি ট্যাক্স পেড করতে হবে। তাহলে 18 বাই কত 100, ঠিক আছে। 0 এলিমিনেট 0 হয়ে গেল। তাহলে 45 মানে 450 ইন্টু কত 80, ঠিক আছে। 18 800 5 8 যা 40 আর এটা কত হবে 32 4 মানে কত 36, ওকে। আর এটা কত হবে 450 0 11 8 মানে কত 8100 রুপিস কি আমাকে এই প্রোডাক্টটার জন্য আলটিমেটলি কি জিএসটি ট্যাক্স পেড করতে হবে। ভালো করে বুঝবে, আমার টোটাল 18%। এবার একটা কথা আমি সেই প্রথম দিন থেকে বলে আসছি যে আমার যদি টোটাল অ্যামাউন্ট যদি জিএসটি এখানে 8,100 রুপিস হয়, তাহলে সেখান থেকে আমাকে স্টেট গভর্নমেন্টকে কত দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে কত দিতে হবে। দেয়ারফর লেখো, দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু, লেখো সিজিএসটি ইকুয়াল টু কত এসজিএসটি, মানে কি সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইকুয়াল টু কত এসজিএসটি, কারণ দুটোর ইকুয়াল হয়, অ্যামাউন্ট কী হয় ইকুয়াল হয়, কার থেকে জিএসটি বাই কত 2, হ্যাঁ কি না, এটাই তো। তাহলে টোটাল কত আমার জিএসটি কত 8,100 রুপিস বাই কত 2, ক্লিয়ার। তাহলে এটা কত হবে বলো তো 4,050 রুপিস কি আমাকে আলটিমেটলি ট্যাক্স পেড করতে হবে। কাকে, এটা কে পেড করবে, আমি তো কাস্টমার, এখানে শপকিপার একে দিয়ে দেবে ট্যাক্স সমেত টোটাল অ্যামাউন্ট দিয়ে দেবে। গভর্নমেন্টকে পেড করার দায়িত্ব কার এখন, এখানে রেসপন্সিবিলিটি কার, অবভিয়াসলি হোলসেলারের, মানে হোলসেলার পেড করবে, ঠিক আছে। হোলসেলার কী করবে, গভর্নমেন্টকে পেড করবে। শপকিপার কাকে পেড করবে, হোলসেলারকে পেড করবে। বুঝতে পারলে, যেমন আমরা একটা যদি ফোন কিনতে যাই, আমরা ট্যাক্স কাকে পেড করি, দোকানদারকে টোটাল অ্যামাউন্ট ফোনের দাম ট্যাক্স মিলিয়ে দিয়ে দিই, আমরা অত বুঝি না ভাই কাকে দিতে হবে, কিন্তু যে দোকানদার হয় তাকে কি ট্যাক্স পেড করতে হয়, তার দায়িত্ব ট্যাক্স পেড করা। সেরকমই এখানে শপকিপার যেহেতু প্রোডাক্টটা মানে কিনছে কার কাছ থেকে, হোলসেলারের কাছ থেকে কিনছে, দেওয়ার পর শপকিপার কি ওই ট্যাক্স সমেত দিয়ে দেবে, অ্যামাউন্ট দিয়ে দেবে, বাট হোলসেলারের কাজ হচ্ছে কি কালেক্ট করে ওটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, জিএসটি হিসেবে ডিস্ট্রিবিউট করে দেয়, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি। তাহলে জিএসটি এবং সিজিএসটি কত হলো 4,500 রুপিস। এবার যে ফার্স্ট ম্যাথটা বলেছে, দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ
অফ ট্যাক্স হুইচ দ্য শপকিপার পেজ ফর দ্য আর্টিকেল। তাহলে শপকিপার পেড ফর দ্য আর্টিকেল কত হবে? দেয়ারফর দ্য শপকিপার পেড ফর দ্য আর্টিকেল, তাহলে কত হবে বলো তো? ইনক্লুডেড কি? জিএসটি। ঠিক আছে, কত হবে বলো তো? তাহলে প্রোডাক্ট প্রাইস কত ছিল? 45,000। তার উপর কত চাপছে আলটিমেটলি? তাকে ট্যাক্স কত মানে এসজিএসটি কত দিচ্ছে? 450, আর একটা সিজিএসটি কত দিতে হচ্ছে? 4050। ঠিক আছে, 4050। তাহলে এই অ্যামাউন্টটাকে যদি আমরা অ্যাড করে দিই, ঠিক আছে, করলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি করব, দেখো তাহলে এখানে কত হবে? দেখো 45,000 প্লাস কত হবে? 4050 কত? 50। তাহলে 0 4 4 10, আর এটা কত হবে? 8 9 13 315, মানে 53,000। দেখো 53,100 রুপিস কি টোটাল শপকিপারকে কি পেড করতে হবে? কাকে? হোলসেলার কি পেড করতে হবে, ট্যাক্স, ইনক্লুডেড ট্যাক্স। ঠিক আছে, এবারে আমরা ডবল আয়ের ম্যাথসটা করব। ডবল আয়ের ম্যাথসটা কি বলেছে দেখো, বলেছে দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার ফর দ্য আর্টিকেল। আর্টিকেলটা বাই করার জন্য কনজিউমার কত অ্যামাউন্ট পে করবে। ঠিক আছে, তাহলে লেখো এসপি অফ দ্য আর্টিকেল, এসপি অফ দ্য আর্টিকেল ফর কনজিউমার। ঠিক আছে, তাহলে কনজিউমারের জন্য কত অ্যামাউন্ট পে করবে বলো তো? আমাদের টোটাল অ্যামাউন্ট কত? 50% অ্যামাউন্ট, 50,000 অ্যামাউন্ট। তার ওপর কি যে শপকিপার সে কী করেছে? 4% সেল করেছে, কি 4% অ্যাভভ, মানে প্লাস 4/100 ইন্টু কত? 50,000। ঠিক আছে, তাহলে 100 কী এগিয়ে যাবে? কাট হয়ে যাবে। তাহলে 50,000 প্লাস কত? 2,000 রুপিস। তাহলে এটা কত হবে বলো তো? 52,000 কি রুপিস। ক্লিয়ার? তাহলে আমার কনজিউমারকে পে করতে হবে কত? 52,000 রুপিস। বাট লেখো রেট অফ জিএসটি, রেট অফ জিএসটি কত বলো তো? 18%। হ্যাঁ কি না? তাহলে এটাকে দাঁড়াও মুছে করি। দেয়ারফর অ্যামাউন্ট অফ জিএসটি, অ্যামাউন্ট of GST paid by the consumer। তাহলে অ্যামাউন্ট অফ জিএসটি পেড করবে কনজিউমার, কত অ্যামাউন্ট অফ জিএসটি পেড করবে বলো তো? এইখানে দেখো 52,000 তো হয়েছে, 52,000 আমার কি অ্যামাউন্ট। ঠিক আছে, 4% অ্যাভাব করে, তারপরে সেলিং প্রাইস কত? 52,000 এসপি। ঠিক আছে, তার উপর কত পার্সেন্ট? 18% জিএসটি চাপবে। তাহলে 80 / কত? 100। এই 0 এলিমিনেট হয়ে যাবে। তাহলে 52 এর সঙ্গে 520 সঙ্গে 18 মাল্টিপ্লাই করো তো, 0 8 2 যা 16, 1 5 8 যা 41 ইন্টু 520, মানে কত? 0639, মানে কত? 9360 রুপিস কী করবে? সে টোটাল জিএসটি পেড করবে। কি করবে? টোটাল জিএসটি পেড করবে। এবার সেই 9360 মধ্যে সিজিএসটি এসজিএসটি হবে না? দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত? এসজিএসটি ইকুয়াল টু 9360 বাই কত? 2। এটা 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4 2 যা 8, 1362 যা 12, 1680, মানে 4680 রুপিস কী করবে? সে সিজিএসটিতে দেবে, এবং এসজিএসটির জন্য কি সে 4680 রুপিস কি পেড করবে। ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার কত হবে? দেয়ারফর দ্য অ্যামাউন্ট পেড বাই কনজিউমার ফর ডিলার অর বা শপকিপার। ঠিক আছে, করলে কত হবে বলো তো? এইখানে দেখো, তাহলে টোটাল অ্যামাউন্ট কত ছিল? 52,000-এর ওপর আমি কি করছি? 4680 রুপিস আমি সিজিএসটিকে দিচ্ছি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অ্যান্ড প্লাস কি স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সে কত দিচ্ছি? 4680 রুপিস। ঠিক আছে, 4680 রুপিস। তাহলে এই দুটোকে অ্যাড করে দাও তো, 52,000
4680 4680, তাহলে এটা কত হবে 0 16 13 এটা হবে তোমার 3706, তাহলে কত হবে 60, দাঁড়াও এক সেকেন্ড, 0 8 2 16 1 13 1 1 8 10 11, তাহলে এটা কত হবে 61,360 রুপিস কী করবে, 61,360 রুপিস কী করবে সে ওই টোটালটার জন্য পে করবে। ঠিক আছে, আর্টিকেলটা পুরো আর্টিকেলটাকে টোটাল জিএসটি সমেত কিনতে গেলে, বাই করতে গেলে তাকে 61,360 রুপিস কী করতে হবে, পে করতে হবে। ক্লিয়ার? এবার আমরা থার্ডের ম্যাথটা করব। এবার আমরা কি থার্ডের ম্যাথসটা করব। কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই দ্য শপকিপার টু সিজি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে তোমার কত টাকা ট্যাক্স দেবে, আর এক্সট্রা মানে কত অ্যামাউন্ট ট্যাক্স দেবে সেটা আমাকে বের করতে হবে। অলরেডি আমার কাছে কি এই 4680 রুপিস আমি কার কাছ থেকে নিয়েছি বলো তো, এটা নিয়েছি কনজিউমারের কাছ থেকে, সিজি এবং এসজি হিসেবে। দেখো সিজি হিসেবে কত নিয়েছি, 4680 রুপিস অলরেডি নিয়েছি না, হ্যাঁ কি না? আর আগে কত নিয়েছিলাম বলো তো, 4050 রুপিস নিয়েছিল। সেটা কে পেড করেছে দেখো, ডিটেলসটা একটু ছবির সাহায্যে, ড্রয়িংয়ের সাহায্যে বোঝাচ্ছি। দেখো অলরেডি যখন একটা হোলসেলার, দেখো হোলসেলার একটা শপকিপারকে যখন সেল করছে, শপকিপারকে কী করছে, সেল করছে। ঠিক আছে, তার জন্য শপকিপার হোলসেলারকে 4050 রুপিস মানে 4050 রুপিস এসজিএসটি দিয়েছে এবং 4050 রুপিস কি সিজিএসটি দিয়েছে। অলরেডি সিজিএসটিতে পে করে দিয়েছে 4050 রুপিস। বাট এখন আমি কাস্টমারের কাছ থেকে, যখন শপকিপার যখন কাস্টমারকে সেল করলো, তখন তার কাছ থেকে সিজিএসটি এবং এসজিএসটি হিসেবে কত নিয়েছে, 4680 রুপিস। এটা কি সিজিএসটি নিয়েছে, আর কি 4680 রুপিস কত নিয়েছে, এসজিএসটি নিয়েছে। বুঝবে কেসটা? ঠিক আছে, তাহলে দেখো এখানে যে কাস্টমার বা কনজিউমারের কাছ থেকে যে অ্যামাউন্টটা নিয়েছে, সেটা দেখো এই ট্যাক্সের থেকে বেশি অ্যামাউন্ট নিয়েছে, হ্যাঁ কি না, ট্যাক্স হিসেবে। তাহলে এই যে অ্যামাউন্টটাকে কী করতে হবে, এক্সট্রাভাবে কি স্টেট গভর্নমেন্টকে পে করতে হবে। এই যে এক্সট্রা অ্যামাউন্ট কত বলো তো, 4680 রুপিস থেকে 4050 সাবট্রাক্ট করে না করো, 630 হবে। এই যে 630 অ্যামাউন্টটা তাকে আবার কি, যে শপকিপার তাকে কি পে করতে হবে 630 রুপিস। কাকে? সেম এসজিএসটিকে পে করতে হবে এবং সিজিএসটিকেও কী করতে হবে, পে করতে হবে। এখানে এসজিএসটির অঙ্ক বলেনি, এখানে বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু সিজি, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টকে। ঠিক আছে, তাহলে এইখানে এই 30 রুপিসটা যে আমার যে 630 রুপিসটা কি আমাকে পে করতে হবে, এটাই লিখতে হবে। দেখো তাহলে লেখো দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু দ্য সিজি কত হবে। অলরেডি আমার কাছে কত আছে, 4680 রুপিস আমি কার কাছ থেকে নিয়েছি, কনজিউমারের কাছ থেকে নিয়েছি। আর অলরেডি আমি ট্যাক্স পে কত করেছি, 4050 রুপিস। তাহলে আমাকে এক্সট্রা কত টাকা পে করতে হবে, 460 রুপিস কী করতে হবে, পে করতে হবে। এটা কি ট্রিপল আইয়ের অঙ্ক, ম্যাথস। ওকে, এবারে দেখো দ্য অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ মানে কি, রিসিভ মানে হচ্ছে টোটাল ট্যাক্স ক টাকা রিসিভ করলাম। ঠিক আছে, তাহলে লেখো আবার কি স্টেট গভর্নমেন্ট, তাহলে লেখো দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য এসজি, তাহলে কত হবে, টোটাল অ্যামাউন্ট কত ছিল বলো তো, আগে কত পে করেছিলাম, 4050 রুপিস আমার কি ট্যাক্স বাবদকে আমি পে করেছিলাম। আর এখন কত পে করব, 630 রুপিস। কারণ যদি আমি 630 রুপিস সেন্ট্রাল গভর্নমেন্টকেও পে করি, 630 রুপিস আমাকে স্টেট গভর্নমেন্টকেও পে করতে হবে। তাহলে এটা কত হবে, 630 মানে কত, এই অ্যামাউন্টটা 4680 রুপিস কী করবে, সে টোটাল রিসিভ করবে কে,
স্টেট গভর্নমেন্ট। অ্যান্ড সিমিলারলি যদি আমাদের বের করতে বলতো অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সিজি, তাহলে এই একই অ্যামাউন্ট হতো 4680। কারণ আগেও মানে অলরেডি 4050 রুপিস কি দুটো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সেন্ট্রাল এবং স্টেট নিয়ে নিয়েছে। এখন গ্রাহকের কাছ থেকে 630 রুপিস করে কি এক্সট্রা অ্যামাউন্ট নিয়েছে সিজিতেও নিয়ে নিয়েছে, এসজিতেও নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে দেওয়ার পরে যে 630 রুপিস করে যে ডবল বার অ্যামাউন্টটা নিয়েছে, একটা কার কাছে যাবে বলো? স্টেটের কাছে যাবে, আর একটা কার কাছে যাবে? সেন্ট্রালের কাছে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে স্টেটেরটা কি আমাদের বের করতে দিয়েছে বলে আমরা কি বের করলাম। এখানে যদি আমার সেন্ট্রালেরটা আমাকে করতে দিত, তাহলে কিন্তু আমাকে সেন্ট্রালেরটা ওই একই প্রসেসে বেরিয়ে যেত, ঠিক আছে। তো এইটা কি ছিল 10-এর ম্যাথসের আনসার। এবারে আমরা 11-এর ম্যাথসটা করবো। 11-এরটা কী বলেছে দেখো, এ রিটেলার বাই এ টিভি ফ্রম হোলসেলার ফর রিস্ক কত 40,000 রুপিস অ্যান্ড হি মার্কস প্রাইস কত, মানে প্রিন্টিং প্রাইস কত হবে তোমার বলো তো, অফ টিভি 15% অ্যাবভ ইজ দ্য কস্ট প্রাইস, মানে 15% অ্যাবভে কি কস্ট প্রাইসের ওপরে সে কী করেছে, বিক্রি করেছে। সেলফ ইট টু আ কনজিউমার অ্যাট দ্য 5% ডিসকাউন্ট, ঠিক আছে। সে যখন কনজিউমারকে সেল করছে এই টিভিটাকে, সে 5% ডিসকাউন্ট দিচ্ছে অন দ্য মার্কেট প্রাইস। তাহলে আমাদের মার্কেট প্রাইসটাকে আগে আমাদের বের করতে হবে। ইফ দ্য সেলস আর ইন্টারেস্টেড, তাহলে লেখো ম্যাথসটা লেখো, ইফ দ্য সেলস আর intrastate therefore SGST equal to কত CGST equal to কত GST বাই কত 2, মানে কি আমার যে CGST এবং SGST হবে টোটাল জিএসটির কি অর্ধেক হবে, মানে হাফ হবে, হাফ অফ কি জিএসটি, ঠিক আছে। আমাদের এখানে কি বের করতে হবে, প্রথম দ্য মার্কেট প্রাইস অফ দ্য টিভি। আমি একটু আগে বললাম দ্য মার্কেট লেখো, দেওয়ার পর দ্য মার্কেট প্রাইস, একের অঙ্কটা লেখো, অর্থাৎ দ্য মার্কেট প্রাইস অফ দ্য টিভি, তাহলে কত হবে বলো তো। আমাদের অ্যাকচুয়াল কত ছিল, 40,000 রুপিস কী ছিল আমার কি মার্ক প্রাইস, মানে রিটেলার কি করেছে, বাই করেছে হোলসেলার ফর 40,000, হার মার্ক প্রাইস কত, টিভি হচ্ছে 15% অ্যাবাভ। তাহলে লেখো 40,000-এর ওপর কত হবে 15% কি এক্সট্রা, মানে 15% অ্যাবাভে কী করেছে সে সেল করেছে। তাহলে তার যে মার্কেট প্রাইসটা হবে কত হবে, তাহলে দেখো 40,000 প্লাস এই 0,000 400 ইন্টু 15 কত হবে, দেখো এটা হবে 2,000 আর এটা কত হবে 400, তাহলে 0,006 মানে 6,000, হ্যাঁ কি না। তাহলে 46,000 রুপিস কী হবে আমার, এটার কি মার্কেট প্রাইস হবে টিভিটার, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার কি বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট হুইচ কনজিউমার পে ফর দ্য টিভি, তার আগে বের করতে হবে যে দেখো কনজিউমার যখন কিনেছে তখন কি করেছে, রিটেলার কি করেছে তার উপর 5% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। লেখো ডিসকাউন্ট গিভেন বাই রিটেলার, ডিসকাউন্ট গিভেন বাই রিটেলার, তাহলে কত হবে, মার্কেট প্রাইস কত ছিল 46,000 রুপিস কী ছিল আমার কাছে মার্কেট প্রাইস ছিল। 46,000 রুপিসের ওপর কী হয়েছে বলো তো, আমার 5% কী করেছে ডিসকাউন্ট দিয়েছে, কত দিয়েছে 5% কী করেছে ডিসকাউন্ট দিয়েছে। কাকে ডিসকাউন্ট দিয়েছে, অ্যাজ এ কনজিউমারকে দিয়েছে। কত কাকে ডিসকাউন্ট দিয়েছে, কনজিউমারকে দিয়েছে। তাহলে এটা কত হবে 0,000, মানে কত হবে বলো তো 460 ইন্টু 5, মানে 460 মানে 0, 5 6 যা 30, 0 হচ্ছে 23, মানে 2300 রুপিস কী করেছে আমাদের আলটিমেট ডিসকাউন্ট দিয়েছে। তাহলে সেলিং প্রাইসটা কত হবে, এসপি অফ দ্য টিভি, তাহলে কত হবে বলো তো, সেলিং প্রাইস কত হবে, এই 4600 সঙ্গে কত সাবস্ট্রাক্ট করব, 2300 কী করব সাবস্ট্রাক্ট করব, ঠিক আছে। তাহলে দেখো 4,600 সঙ্গে আমি কী করব 2300 সাবস্ট্রাক্ট করলে কত হবে 0,071, মানে
4370 রুপিস কত, মানে 43,700 রুপিস কী করেছে তার আলটিমেটলি টিভিটার কি সেলিং প্রাইস। ঠিক আছে, এবার এই সেলিং প্রাইসের ওপরে কি আমার জিএসটি চাপবে না, দেয়ার ফর দ্য অ্যামাউন্ট অফ জিএসটি, লেখো অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই রিটেলার, অ্যামাউন্ট অফ জিএসটি লেখো দেয়ার ফর অ্যামাউন্ট of GST paid by the consumer, ঠিক আছে, কত হবে অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই কনজিউমার, তাহলে কনজিউমার কত অ্যামাউন্ট জিএসটি পেড করবে, দেখো এই 43,000-এর ওপর 43,700 রুপিস ওপর কত পার্সেন্ট, 12% জিএসটি কী করবে সে পেড করবে, হ্যাঁ কি না, এখানে দেখো প্রতিটা লাইনে ম্যাথস বলে দিয়েছে। তাহলে কী হবে 0000 মানে 437 ইন্টু কত 12 করলে কত হবে 437 ইন্টু কত 437 ইন্টু কত 12, তাহলে কত হবে বলো তো আলটিমেটলি 7 2 যা 14 1 7 4 2 যা 8 437, তাহলে এটা কত হবে বলো তো 4 14 1 12 5 মানে কত 5244 রুপিস কী করবে সে টোটাল অ্যামাউন্ট অফ জিএসটি পেড করবে। তাহলে এইখানে ফার্স্টে লিখেছিলাম যে সিজিএসটি ইকুয়াল টু এসজিএসটি ইকুয়াল টু হাফ অফ কী ছিল জিএসটি ছিল, কারণ জিএসটি আমি যদি কারো কাছ থেকে কালেক্ট করি তাহলে আমাকে স্টেটকেও দিতে হবে, সেন্ট্রালেও নিয়ে নেবে। ঠিক আছে, দেয়ার ফর এসজিএসটি ইকুয়াল টু কত সিজিএসটি, ঠিক আছে, কত হবে বলো তো এসজিএসটি ইকুয়াল টু সিজিএসটি মানে কত 544 বাই কত 2, এটাকে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 2 2 যা কত হবে 4 1 2 6, ঠিক আছে, আবার 2 2 মানে 2,622 রুপিস কী করবে এসজিএসটি এবং সিজিএসটিতে যাবে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে বলো তো কনজিউমার পে করবে, দেখো লেখো দেয়ার ফর দ্য অ্যামাউন্ট which the consumer pays for টিভি, তাহলে কত হবে বলো তো আমার সেলিং প্রাইস কত ছিল বলো তো 43,700 রুপিস না 43,700 রুপিস, তার ওপর সিজিএসটি কত বলো তো 2,622 রুপিস, দেখো 2,622 রুপিস, আর একটা কত সে কি এসজিএসটিতে দিয়েছে এবার সিজিএসটিতে দেবে, তাহলে 2,622 রুপিস, ঠিক আছে, আর এটাই আলটিমেটলি যদি অ্যাড করি কত হয় 5224 হবে না, তাহলে এটা কিন্তু মুছে দিই, তাহলে কত হবে বলো তো 43700 5244 মানে 44984, তাহলে এটা কত হয় 48,944 রুপিস কী করবে সে আলটিমেটলি অ্যাজ এ কনজিউমার এই টিভিটাকে পারচেস করার জন্য টোটাল অ্যামাউন্ট কাকে পে করবে রিটেলারকে পে করবে। ঠিক আছে, এবারে শোনো কেসটা, যখন রিটেলার যখন হোলসেলারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিল রিটেলারকে কী করতে হবে ট্যাক্স পেড করতে হবে না, যেমন আমরা যখন কোনো ফোন কিনতে যাই বা টিভি কিনতে যাই তখন আমরা কাকে ট্যাক্স পেড করি, যার কাছ থেকে কিনেছি শপকিপার বা রিটেলার এখানে, হ্যাঁ কি না, ধরো একটা ফোন কিনতে গেছি স্যামসাংয়ের ফোন কিনতে গেছি, তাহলে স্যামসাংয়ের রিটেলারকে কী দেবো আমি ফোনটা নেবো, তার বিনিময়ে ফোনের প্রাইস তার সঙ্গে কি ট্যাক্সের প্রাইসটাও দেবো। তেমনই যখন ওই রিটেলার ধরো একটা কোম্পানি স্যামসাং কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনছে, তাহলে কী করবে রিটেলারটাও কাকে ট্যাক্স পেড করবে ওই স্যামসাং কোম্পানিকে মানে করবে পে, এবার স্যামসাং কোম্পানির কাজ কি ওই ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে ইকুয়ালি ডিভাইড করে দেয়, মানে সে অত দেয় না, জিএসটিতে কী করতে হয় বলো তো পেড করে দেয়, কে করে দেয় স্যামসাং কোম্পানি, কে দেয় তখন রিটেলার দেয়। তেমনই এইখানে তার পরের অঙ্কটা কী বলেছে দেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই রিটেলার টু সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, তার আগে আমাকে বের করতে হবে অ্যামাউন্ট অফ ট্যাক্স, যে লেখো অ্যামাউন্ট অফ জিএসটি, দ্য অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই শপকিপার বা রিটেলার লেখো, তাহলে কত হবে বলো তো অ্যামাউন্ট অফ
জিএসটি পেড বাই রিটেলার কত হবে, কারণ অ্যামাউন্ট যখন হোলসেলারের কাছ থেকে যখন রিটেলার যখন প্রোডাক্টটা নিয়েছিল তখন কত টাকা নিয়েছিল, 40,000-এর ওপর কী করেছিল, নিয়েছিল। তাহলে দেখো 40,000-এর ওপর আমাদের বলো তো কী হবে, ট্যাক্স চাপবে, হ্যাঁ কি না। 40,000-এর ওপর ট্যাক্স চাপবে কত, 12%। ভালো করে বুঝবে, এই জায়গাটা গুলিয়ে ফেলবে না। হোলসেলারের কাছ থেকে নিয়েছিল কত, 40,000, কিন্তু রিটেলার কি করেছিল, মার্কেট প্রাইসের ওপর, মানে এই যে প্রোডাক্টটার ওপর 40,000-এর ওপর 50% কী করেছিল, এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করেছিল। ঠিক আছে, এটা যেমন স্বাভাবিক ব্যাপার, যখন আমরা জামা কাপড় কিনতে যাই, সে হয়তো একটা জামা মানে শার্ট বলো 400-এ কিনেছে, সে দেবে শপিং মলে সেগুলোই 600-এ বিক্রি হয়, হ্যাঁ কি না। এরকমই তাহলে দেখো 40,000-এ কিনে সে কী করেছিল, 15% অ্যাবাভ কস্ট প্রাইসকে কী করেছিল, বের করেছিল। তাহলে আমার কাছে যখন আমি একটা হোলসেলের কাছ থেকে 400 রুপিসে যখন আমি একটা শার্ট কিনছি, বুঝবে, তখন সেটা আমার কি হয়, তার কি রিটেলারের কাছে কি বলো তো, বা শপিং মল যারা হয়, যারা শপিং মলে থাকে, তারা কি করে, হোলসেলার বা কোনো কোম্পানির কাছ থেকে 400-এ কিনে নেয়। ঠিক আছে, কিনে নেওয়ার পরে কী হয় দেখো, তারা কি করে, তার সঙ্গে 200 টাকা অ্যাড করে দিল, গিয়ে 600 রুপিসে কী করছে, আমাদের ওটা বিক্রি করছে। তাহলে মার্কেট প্রাইস কত হবে, ভালো করে বোঝো, মার্কেট প্রাইস কত হবে বলো তো, 600 রুপিস না। সেই জন্যই যখন মার্কেট প্রাইস আমাদের প্রথমে দিয়েছিল ফার্স্ট ম্যাথটায়, তাই আমরা কি করেছিলাম, 40,000-এর সঙ্গে আমি কি 15% আরও এক্সট্রা করেছিলাম, করে নিয়ে দুটোকে অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, মানে তখন কি 6,000 বেরিয়েছিল, 46,000-এর মতন বেরিয়েছিল। ঠিক আছে, বাদ দাও। এবার আমরা দেখো কি করবো, দেখো তাহলে অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই রিটেলার, মানে কি অ্যামাউন্ট অফ জিএসটি কি রিটেলার কাকে পেড করছে, শপকিপারকে পেড করছে। এই শপকিপার বলি, হোলসেলারকে পেড করবে না। ঠিক আছে, তাহলে কত হবে, 0, কারণ সে রিটেলার এই টিভিটাকে যে বাই করেছিল কত, 40,000-এ কী করেছিল বলতো, বাই করেছিল, হ্যাঁ কিন্তু তাহলে 40,000-এ যদি বাই করে, তার উপর কি ট্যাক্স চাপবে একটা, কত, 12% ট্যাক্স চাপবে। তাহলে 0,0,0,0 মানে 400 × 12, 48,000, হ্যাঁ কি না, ঠিক তো। তাহলে এইখানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট অফ জিএসটি কী করে নিলাম, বের করে নিলাম। এবারে কি বলো তো, যে জিএসটি তো বের করলেই হবে না, সেখান থেকে আবার সিজিএসটি, এসজিএসটি বের করতে হবে। দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত, এসজিএসটি ইকুয়াল টু কত হবে বলো তো, এই 4800 বাই কত, 2, মানে কত গো, 2400, মানে 2,400 রুপিস কি অলরেডি যে হোলসেলার বা রিটেলার কি হোলসেলারকে ট্যাক্স পে করে দিয়েছে। ঠিক আছে, মানে কত, 2400 রুপিস কী করেছে, ট্যাক্স পে করে দিয়েছে। এবার হোলসেলারের রেসপন্সিবিলিটি, সে সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স পেড করবে। ঠিক আছে, এবারে দেখো এখানে তো আমাদের কি এই রুপিসটা আমাদের কি এসে গেল। ঠিক আছে, এই রুপিসটা কী হলো, আমাদের এসে গেল। এবার যে এখানে আমাদের যে বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য রিটেলার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, ভালো করে বুঝবে, আমাদের প্রথম যে অ্যামাউন্টটা ছিল একটু মনে করে দেখো, যে এই 522 রুপিস আমার এখানে লেখা হয়নি, জিনিসটা দাঁড়াবে 5244-কে 2 দিয়ে আমি কী করবো, ডিভাইড করে দেবো। 2 2 যা 4 ছিল, 1622, মানে যখন একটা কনজিউমার, ভালো করে বোঝো, একটা কনজিউমার যখন 2622 রুপিসে, ঠিক আছে, প্রোডাক্টটা কিনলো, মানে ট্যাক্স পেড করলো ওই প্রোডাক্টটার জন্য 43,700 রুপিস, তার সঙ্গে ট্যাক্স 5224 অ্যাড করে কত হলো, 48,944 রুপিস দিয়ে প্রোডাক্টটা পুরো সে নিয়ে নিয়েছে। এবার ট্যাক্সের মামলা কি বলছে, যে ট্যাক্স অফ জিএসটি পেড বাই রিটেলার আর অ্যামাউন্ট কত, মানে অ্যামাউন্ট কি পেড করবে, ভালো করে বুঝবে। যখন একটা রিটেলার যখন হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনলো, তাহলে সে কত টাকা ট্যাক্স দিল, 2400, মানে 2,400 রুপিস। আর এই রিটেলার যখন আমাদের মতন একটা কনজিউমারকে প্রোডাক্টটা টিভিটা বিক্রি করলো, তার বিনিময়ে আমরা রিটেলার এই কাস্টমার ট্যাক্স কত দিলাম বলো তো। এবারে ট্যাক্সের খেলা হবে এখানে শুধু, 2622 রুপিস, হ্যাঁ কি না। তাহলে দেখো এ তো 2400 টাকা দিয়েছে, মাত্র 2,400 রুপিস দিয়েছে, এ 2,622 রুপিস দিয়েছে। তাহলে এক্সট্রা অ্যামাউন্ট কত দিল বলো তো,
এটাই কি রিটেলার পেড করবে, এটাই কে পেড করবে, এই যে এক্সট্রা অ্যামাউন্টটা নিয়েছে সেটা কে পেড করবে, রিটেলার পেড করবে। বুঝতে পেরেছো? অলরেডি এই রিটেলার কি হোলসেলারকে যখন প্রোডাক্টটা নিয়েছে, দেখো ভালো করে বোঝো, যখন আমরা কোনো প্রোডাক্টটা নেবো হোলসেলারের কাছ থেকে তো আগে নেবো প্রোডাক্টটা, তবে তো দোকানে রাখতে পারবো, শপে রাখতে পারবো না, হ্যাঁ কি না? তাহলে অলরেডি কি 2400 রুপিস দিয়ে দিয়েছে, ক্লিয়ার। এবার কাস্টমারের কাছ থেকে কত নিয়েছে, 2622 রুপিস নিয়েছে, ক্লিয়ার। তাহলে এই যে এক্সট্রা অ্যামাউন্টটা, এই যে 2400 দেওয়ার পরে আমি কাস্টমারের কাছ থেকে কত নিচ্ছি, 2622 রুপিস, মানে একটা এক্সট্রা অ্যামাউন্ট নিচ্ছি, কত, হ্যাঁ কি না? দেখো সেই এক্সট্রা অ্যামাউন্টটা কে পেড করবে, রিটেলার পেড করবে। তাহলে ট্রিপল আইয়ের ম্যাথটা কত হবে বলো তো? ট্রিপল আইয়ের যে ম্যাথটা হবে, দেখো অ্যামাউন্ট লেখো, দ্য অ্যামাউন্ট of tax GST paid by retailer to the CG। তাহলে কত হবে, আমার এখনের ট্যাক্স আমি কাস্টমারের কাছ থেকে কত নিয়েছি, 2622 রুপিস, অ্যান্ড আমি আগে কত অলরেডি পেড করে দিয়েছি হোলসেলারকে, 2400 রুপিস, মানে 2400 রুপিস। তাহলে আমার এক্সট্রা অ্যামাউন্ট কত হলো, 222 রুপিস কী করলাম আমি, সেন্ট্রাল গভর্নমেন্টকে কি অলরেডি পেড করে দিলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, আমি কি অলরেডি, দেখো এবার কি বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য এসজি মানে কি রিসিভ কত করবে আলটিমেটলি, এই 2662 রুপিসই তো রিসিভ করবে। লেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স, এটা ট্রিপল আই অঙ্ক ছিল, এটা 4-এরটা হচ্ছে, অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য এসজি, বাই দ্য কত হবে, এসজি। তাহলে কত হবে, এই দেখো এই 2400 তো আগে ছিল, আগে তো অলরেডি 2400 রুপিস কী ছিল আমার ট্যাক্স হিসেবে, অলরেডি সিজিএসটি এবং এসজিএসটি নিয়েছে। আর এখন এক্সট্রা অ্যামাউন্ট কত, এই 22 রুপিস, 222 রুপিস, তাহলে কত হবে বলো তো, 2622 রুপিস হবে, ক্লিয়ার। তো এইখানেই কি হলো, আমাদের 11-এর অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 12-এর ম্যাথসটা করবো। 12-এর ম্যাথসটা কী বলেছে দেখো, এ শপকিপার বাই অ্যান আর্টিকেল ফর কি ম্যানুফ্যাকচার, এটা আর্টিকেল হবে না, এটা টিভি হবে, এটা কি হবে, টিভি হবে, ফর দ্য ম্যানুফ্যাকচারার ফর রুপিস কত 12,000 অ্যান্ড দ্য মার্ক আপ ইট প্রাইস 12%, মানে যখন একটা প্রোডাক্ট, একটা টিভি কিনেছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে কত 12,000 রুপিসে কী করেছে, একটা টিভিকে কী করে দিয়েছে, বাই করেছে। এবার যে শপকিপার বা রিটেলার যারা হয়, ঠিক আছে, সে কী করেছে বলো তো, তার উপর 20% এক্সট্রা অ্যামাউন্ট পাঠিয়েছে, মানে চাপিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, শপকিপার গিভ দি ডিসকাউন্ট কত 10% অফ দ্য মার্ক প্রাইস, মানে কি একটা যে প্রোডাক্ট প্রিন্টিং প্রাইস কত ছিল 12,000 রুপিস, তার ওপরে সে কী করেছে আর 10% এক্সট্রা, সরি তার ওপর 20% কি দাম চাপিয়েছে, তার ওপর 10% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। বলেছে যে হি গিভস এ ফার্দার অফ সিজন ডিসকাউন্ট, এখন অফ সিজন চলছে হয়তো, সেই কারণের জন্য সে 5% আরও ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, ইফ দ্য সেলস আর দ্য ইন্টারেস্টেড অ্যান্ড দ্য রেট অফ জিএসটি কত 12%। তাহলে লেখো ইফ দ্য সেলস আর ইন্টারেস্টেড মানে কি সেম স্টেটের মধ্যে, ইন্টারেস্টেড গুডস অ্যান্ড সার্ভিস দেয়ারফর এসজিএসটি যা হবে সিজিএসটি কী হবে বলো তো, ইকুয়াল হবে, এবং কি সেটা আমরা পাবো কোথা থেকে, জিএসটি বাই 2, মানে হাফ অফ জিএসটি থেকে। আর যদি আমরা জিএসটিকে হাফ করি তাহলে এসজিএসটি পেয়ে যাব এবং কি সিজিএসটি পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবারে ফার্স্ট অঙ্কটা চেয়েছে দ্য প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স আন্ডার জিএসটির মধ্যে পড়বে হুইচ কাস্টমার পে ফর দ্য টিভির জন্য কত অ্যামাউন্ট পে করবে ট্যাক্স বাবদ, মানে ট্যাক্স নিয়ে, ইনক্লুডেড ট্যাক্স, ঠিক আছে। তাহলে এইখানে আগে আমাকে মার্কেট প্রাইসটা বের করতে হবে, ঠিক আছে। লেখো দ্য মার্কেট প্রাইস অফ দ্য টিভি, দ্য মার্কেট প্রাইস অফ দ্য টিভি, তাহলে কত হবে, আমার প্রাইস কত ছিল 12,000 রুপিস না, হ্যাঁ কি না, তার ওপর কী করেছে আরও 20% এক্সট্রা অ্যামাউন্ট, মানে এক্সট্রা চাপিয়েছে না।
তাহলে এক্সট্রা অ্যাড করেছে তো, তাহলে 25% মানে 25/100 ইন্টু কত 12,000, তাহলে এটা কত হবে বলো তো, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো মানে 12,000 প্লাস কত 25 ইন্টু কত 120, তাহলে 120 সঙ্গে যদি 25 আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে বলো তো, 500 5 2 যা 10 600, আর এটা কত হবে 240,0003 মানে 3000 রুপিস কী করেছে আরও এক্সট্রা অ্যাড করেছে। তাহলে আমার কাছে অ্যামাউন্ট কত হলো 15,000 রুপিস কি আমার এক্সট্রা হলো। ঠিক আছে, মানে টোটাল মার্কেট প্রাইস তাহলে কত হলো 15,000 রুপিস। ক্লিয়ার? তার ওপর দেখো মানে শপকিপার কী করেছে 10% কি মার্ক প্রাইসের ওপর মানে এই 15,000-এর ওপর কী করেছে ডিসকাউন্ট দিয়েছে। লিখবে শপকিপার, অতএব শপকিপার ডিসকাউন্ট ডিসকাউন্ট 10% অন কি অন দ্য মার্ক প্রাইস। আমার মার্ক প্রাইস কত 15,000-এর ওপর না, তাহলে 15,000 দেখো 15,000 ইন্টু কত হবে 10/100, তাহলে 0 0 এলিমিনেট হয়ে যাবে আর এই জিরো হবে মানে 1,500 রুপি কি দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে প্রাইস অফ টিভি, অতএব দ্য সেলিং প্রাইস অফ দ্য টিভি, তাহলে কত হবে বলো তো, আমার কাছে কত ছিল 15,000 রুপি ছিল, সেখান থেকে 1,500 রুপিস সাবট্রাক্ট করো, তাহলে 13,500 রুপিস কী হবে আমার এটা কি সেলিং প্রাইস, বাট এটা সেলিং প্রাইস নয়। ঠিক আছে, এর ওপর কি করেছে আমার আরও 5% অফ সিজনের জন্য দিয়েছে। ঠিক আছে, লেখো হি gives a further off season ডিসকাউন্ট কত দিয়েছে অফ 5%, হ্যাঁ কি না 5% কী করেছে আরও এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছে অন দ্য ব্যালেন্স টু দ্য কাস্টমার। ব্যালেন্স টু দ্য কাস্টমার কত হবে 13,500 রুপিসের ওপর কি আরও এক্সট্রা, ঠিক আছে দিয়েছে কত 5%, তাহলে এই অ্যামাউন্টটা বলো তো কত হবে, তাহলে এই অ্যামাউন্টটা কত হবে, তাহলে লেখো এখানে ইকুয়াল টু দিয়ে করো তো, হবে 13,500 রুপি ইন্টু কত হবে 5/100, তাহলে এই জিরো, তাহলে 135-এর সঙ্গে কী করবো 5 মাল্টিপ্লাই করো, 5 5 যা 25, 2 3 5 যা 15 17 1 675 রুপি কি আরও তার কি এক্সট্রা আমাকে ডিসকাউন্ট কি দিয়েছে। দেয়ারফর সিপি অফ দ্য টিভি ফর কনজিউমার, তাহলে কত হবে বলো তো, এই 13500 থেকে আমরা কি করব 675 রুপি কী করবো সাবস্ট্রাক্ট করব, তাহলে 13500 সঙ্গে 500 সঙ্গে আমরা যদি 675 রুপি যদি সাবস্ট্রাক্ট করি কত হবে 5, আর এটা কত হবে 8 to 10 1 হচ্ছে 7 7 7 7 7 14 8 to 1 মানে 12,825 কি রুপি। ওকে, তাহলে আমাদের এবারে কাজটা কি দেখো, এই অ্যামাউন্টের ওপর আমরা কি করব ট্যাক্স বের করব। ঠিক আছে, এই অ্যামাউন্টের ওপর কি করব ট্যাক্স, দেয়ারফর অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই কনজিউমার, তাহলে কত হবে বলো তো, দেখো তাহলে 12,825 ইন্টু আমাদের ট্যাক্সের অ্যামাউন্ট কত ছিল, জিএসটি কত ছিল 12%, মানে 12/100, তাহলে এটাকে যদি আমরা এলিমিনেট করি তাহলে আমাদের কত হবে দেখো 12-এর সঙ্গে দেখো 12,825-এর সঙ্গে 12 কী করবো আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 5 2 যা 10 1 5 8 2 যা 16 6 1 5, আর এটা কত হবে 2, ঠিক আছে 5 2 8 2 1, তাহলে এটাকে এগিয়ে করো 0 5 5 যা 10, ওকে এটা কত হবে 6 2 8 একে 9,
আর 8 5 যা কত হবে বলো তো 13 351 লেখো তো 153900 153900 বাই কত বলো তো 100 তাহলে এই জিরো কেটে যাবে এই জিরো কেটে যাবে তাহলে 1539 কি রুপি কি সে টোটাল জিএসটি কী করবে পেড করবে ঠিক আছে। এবার এইখানে জিএসটি তো সে মানে পেড করবে বাট এখানে সিজিএসটি এসজিএসটি কত হবে দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত এসজিএসটি আমি প্রথমেই বলেছিলাম ইকুয়াল টু কত জিএসটি বাই 2 মানে 1539 বাই কত হবে 2 হবে হ্যাঁ কি না করলেই আমাদের এতে যাবে তাহলে এটাকে করো দেখি 1539 ভাগ কত 2 ডিভাইড করবো 7 2 যা 14 1 3 6 2 যা 12 1 9 9 2 যা 18 আর এটা কত হবে 1.5 ঠিক আছে তাহলে কত করলে কত হবে 769 কত 5 রুপি কী করবে সে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে কি ট্যাক্স পেড করবে ঠিক আছে। এইটা হলো কি আমার ট্যাক্সের অ্যামাউন্টটা দাঁড়াও সাইডে লিখে রেখে দিই 769.5 তাহলে বলো তো আলটিমেটলি কনজিউমার ইনক্লুসিভ ট্যাক্স কত পে করবে দেখো তো অতএব কনজিউমার লেখো দ্য প্রাইস consumer pays for the টিভি তাহলে কত হবে আমার প্রাইস কত ছিল আগে বলো তো 12,825 প্লাস কত হবে এই যে এই অ্যামাউন্ট ট্যাক্স হ্যাঁ কি না এই অ্যামাউন্ট ট্যাক্সটাই তো তাহলে 1539 রুপি হ্যাঁ কি না কারণ এই 1539 রুপি কত সিজিএসটি এবং এসজিএসটিতে দিচ্ছে হ্যাঁ কি না তাহলে টোটাল ট্যাক্স কত এইটাই পে করবে তাহলে দেখো এইখানে এটা করো 12825 1539 আর এটা কত হবে 14685 কত হবে বলো তো 13341 তাহলে কত পড়বে 14,364 কি রুপি আলটিমেটলি কি তাকে পেড করতে হবে ক্লিয়ার। এবারে দেখো তারপরের অঙ্কটা কি বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু এসজি মানে কি স্টেট গভর্নমেন্টকে কত অ্যামাউন্ট সে পে করবে ঠিক আছে। দেখো এই অঙ্কটা করতে গেলে এইটা যদি আমরা করতে যাই তাহলে এখানে আমাদের কী বের করতে হবে যখন অ্যাজ এ ডিলার অ্যাজ এ শপকিপার ম্যানুফ্যাকচারের থেকে যখন প্রোডাক্টটা বাই করছিল দেন তখন যে 12,000 রুপিসের ওপর একটা কি ট্যাক্স হয় ঠিক আছে লিখবে অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই শপকিপার টু ম্যানুফ্যাকচারার ঠিক আছে বুঝতে পেরেছ কি শপকিপার কাকে পেড করছে ম্যানুফ্যাকচারারকে পেড করছে কত অ্যামাউন্টের ওপর 12,000 অ্যামাউন্টের ওপর কত পার্সেন্ট জিএসটি 12% কি জিএসটি আমাদের কি পেড করতে হবে ঠিক আছে। তাহলে 0000 তাহলে 12 যা 1440 মানে কি 1440 রুপি কী করবে সে পেড করবে কি ট্যাক্স পেড করবে ঠিক আছে। সেখানে সিজিএসটি কত হবে বলো তো এখানেও কি যেহেতু ইন্টারস্টেট কি ট্রানজ্যাকশান তাহলে সেখানেও কি সিজিএসটি এবং এসজিএসটি ইকুয়াল হবে দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত এসজিএসটি ইকুয়াল টু কত হবে 1440 বাই কত 2 ক্লিয়ার করলে তাহলে কত হবে বলো তো 2 দিয়ে ডিভাইড করো 1440 7 2 যা 14 আর এটা কত নামবে 4 নামবে 2 2 যা 4 মানে কত 720 রুপি কী করবে তাকে সিজিএসটি দেবে এবং এসজিএসটি কি তাকে পেড করতে হবে টোটাল সে অ্যামাউন্ট কি 1440 রুপিস টোটাল ট্যাক্স পেড করবে তার কিকেতে কি সিজিএসটি এবং এসজিএসটি অ্যামাউন্ট কত হবে 720 রুপিস ঠিক আছে। তাহলে আলটিমেটলি সে স্টেট গভর্নমেন্টকে আর এক্সট্রা কত টাকা পেড করবে আর এক্সট্রা কত অ্যামাউন্ট পেড করবে কারণ অলরেডি যখন সে ম্যানুফ্যাকচারার কোম্পানির থেকে যখন সে টিভিটা বাই করছিল ঠিক আছে শপকিপার কে বাই করছিল শপকিপার দেন তখন একটা তো ট্যাক্স মানে আমার কত করেছে 720 রুপি
ঠিক আছে, এই জায়গাগুলো মানে বুঝতে হবে, বোঝার চেষ্টা করো। 720 রুপিস কি অলরেডি সে পেড করে দিয়েছে। তার মধ্যে দেখো কাস্টমারের কাছ থেকে কত টাকা নিয়েছে বলো তো, এই 739 রুপি নিয়েছে না, কে নিয়েছে? শপকিপার নিয়েছে। কাস্টমারের কাছ থেকে কত অ্যামাউন্ট নিয়েছে শপকিপার? এই 739 রুপি নিয়েছে না, হ্যাঁ কি না, এই সরি 739 বলি, 769 পয়েন্ট কত 5 রুপি নিয়েছে। তাহলে দেখো, তাহলে এক্সট্রা যেই অ্যামাউন্টটা নিয়েছে, তাহলে তাকে কি করতে হবে? সেই এক্সট্রা অ্যামাউন্টটাকে কি স্টেট গভর্নমেন্টকে কি পে করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে অঙ্কটা দেখো আরও ইজি হয়ে গেল। দেয়ারফোর দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই শপকিপার। ঠিক আছে, শপকিপার কত হবে বলো তো? শপকিপার টু কত? এসজি মানে স্টেট গভর্নমেন্টকে। তাহলে কত আমাদের এক্সট্রা কত অ্যামাউন্ট আছে? প্রথম আমরা কাস্টমারের কাছ থেকে কত নিয়েছি? 769.5 রুপি। তার থেকে আমরা কত অলরেডি দিয়েছি? 720 রুপি, হ্যাঁ কি না? এই জায়গাটা বুঝবে, আমি কাস্টমারের কাছ থেকে কী অ্যামাউন্ট ট্যাক্স নিলাম, ঠিক আছে, আর আমি আগে কত পেড করেছি, সেইটা থেকে সাবট্র্যাক্ট করলেই আমাকে আলটিমেটলি আর কত অ্যামাউন্ট পেড করতে হবে সেটা কি বেরিয়ে যাবে, মানে এসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে কত হবে বলো তো? 49.5 হবে সামথিং। 769.5 আর সে কী হতো 720, যদি আমরা সাবট্র্যাক্ট দিই 720.0 মানে কত? এটা 5 হবে, 9 এটা 4, মানে আলটিমেটলি কত অ্যামাউন্ট পেড করতে হবে? 49.5 কি রুপি আমাদের কি স্টেট গভর্নমেন্টকে আর এক্সট্রা অ্যামাউন্ট যেটা ছিল সেটা পেড করতে হবে। এবার কি বলেছে দেখ, অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ বাই সিজি, এটাও খুব ভালো ব্যাপার। অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবে, যেটা আলটিমেটলি কত অ্যামাউন্ট কী বলো তো? সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল কত অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট নেবে বলো তো? ওই যে কাস্টমারের কাছ থেকে যে অ্যামাউন্টটা নেবে, যে ট্যাক্সটা নেবে, সেটাই মানে আলটিমেটলি যদি করি সেই অ্যামাউন্টটাই নেবে। এতগুলো অঙ্ক করছি, সেখানে একটা জিনিসই দেখবে যে কাস্টমারের কাছ থেকে যে আমরা ট্যাক্সটা নিচ্ছি, দেখতে গেলে সেই ট্যাক্সটাই কী নিচ্ছে? আলটিমেটলি সরকার নিয়ে নিচ্ছে, মানে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে লেখো দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য সিজি। তাহলে কত হবে? আমাদের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট কত রিসিভ করেছে বলো তো? 720 রুপি। যখন আমি কি শপকিপার, যখন ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছ থেকে যখন শপকিপার কী করলো, টিভিটা বাই করলো, তখন 720 রুপি ট্যাক্স নিয়েছে না, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি 720 রুপি নয়, কিন্তু 720 রুপি সিজি নিয়েছে এবং এসজি নিয়েছে, দুজনেই নিয়েছে, হ্যাঁ কি না? 1440 রুপি টোটাল অ্যামাউন্ট নিয়েছে। তার মধ্যে এখানে যেহেতু সিজি বের করতে দিয়েছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কত নিয়েছে, তাহলে কত নিয়েছে? 720 রুপি নিয়েছে না? কত নিয়েছে? 720 রুপি নিয়েছে। ক্লিয়ার? আর এখন কত নিল? এখন এক্সট্রা বাবদ যদি আমি বলি যে স্টেট গভর্নমেন্ট যা নিয়েছে, দেখো স্টেট গভর্নমেন্ট যদি 49.5 রুপি নিয়ে থাকে এক্সট্রা চার্জ, মানে এক্সট্রা চার্জ বলতে কি যেটা কাস্টমারের কাছ থেকে এক্সট্রা ছিল, তাহলে ওই রুপিটাই কী করবে? নেবে। স্টেট গভর্নমেন্ট যদি নিয়ে থাকে সেন্ট্রালও নেবে কি 49.5 রুপি। তাহলে এর সঙ্গে কী করে দেবো? 49.5 রুপি কী করে দেবো? অ্যাড করে দেবো। তাহলে আমার কত হবে বলো তো? এই 769.5 রুপি কি আলটিমেটলি আমাকে কি সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, বাট সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স রিসিভ করবে। বুঝতে পেরেছো? মানে এটাই বলতে চাইলাম যে কাস্টমারের কাছ থেকে আলটিমেটলি যে অ্যামাউন্টটা ট্যাক্স নেবে সিজি এবং এসজির নামে, সেই অ্যামাউন্টটাই কি আলটিমেটলি টোটাল ট্যাক্সের পরিমাণ যেটা রিসিভ করবে। ঠিক আছে, তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। নেক্সট ভিডিওতে আমরা 12 পর্যন্ত কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে 13 থেকে আমরা ম্যাথসগুলি করব। তো আজকের মতন এখানে কি করলাম, এই ভিডিওটা এন্ড করলাম। এখনও যারা নিউ আছো চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগছে।